ভিতরে লাস্টে যে কথাটা বলতে আপনার এলাকার ভিতরে কথাই তো থেকে শুরু হয়ে পর্যন্ত চলেছে। তো মোটামুটি এই কথা আমাদের বৈঠকে স্পষ্ট হয়েছে যে তারা এই ব্যতিক্রম ধর্মী বিভ্রান্তিকর কুফুরি কথাগুলো প্রচার করার কারণেই মূলত এলাকার মধ্যে দাঙ্গা হাঙ্গামাগুলো তৈরি হয়েছে, পরস্পর ফাটল তৈরি হয়েছে। তো সর্বশেষ আমরা উভয় পক্ষ লিখিত দিয়ে আসছি কথা যে আমরা তাদের উপর কোনো আক্রমণ করব না, আমরা তাদের কাজে কোনো হস্তক্ষেপ করব না, তারা শুধু মাইক চালাবে না এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে। আর তারা এই কখনো আমাদেরকে কাফের বলবে না এবং তাদের মতবাদের সপক্ষে কোনো লিফলেট কোনো বই পুস্তক এলাকায় বিতরণ করতে পারবে না, প্রচারণা করতে পারবে না, শুধু মাইক ব্যবহার করবে না এতটুকুর উপর ভিত্তি করে আমরা তাদের উপর কোনো আক্রমণ করব না। তারা মাইক ব্যবহার করে না করে এটা তো কোনো বড় বিষয়, বিষয়টা হলো এটাকে কেন্দ্র করে তারা যখন আমাদেরকে কাফের বলে তখন। তো এই বিষয়টা আমরা মোটামুটি উভয় পক্ষ একমত হয়েছি। আমরা এটা সবাই লিখিত দিয়েছিল কাফের বলি না, কিন্তু পরবর্তীতে বই পুস্তক আমরা দেখিয়েছি বা কথা এসেছে তারা কাফের যে আমাদেরকে বলেছে, এটা প্রমাণ আছে, প্রুফ আছে। এই জন্য তারা ভবিষ্যতে আমাদেরকে কাফের জাতীয় কোনো কথা বলবে না, তাদের মত ঘোষণা কোনো বই পুস্তক এলাকায় বিতরণ করবে না এবং এভাবে উত্তেজনা তৈরি এমন কোনো বক্তব্য তারা দিবে না। যদি দেয় তাহলে প্রশাসনের কাছে দিয়ে দেওয়া মুচলেখা অনুযায়ী তারা অপরাধী সাব্যস্ত হবে প্রশাসন ব্যবস্থা। আমরা চাই তাদের সাথে মিলেমিশে তারা বসছে আমাদেরকে কাফের যারা বলে এরা হলো বদনা সার, চট্টগ্রামের বদনা সার মুড়ি। নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়ন, এখানে একটা বাতিল ফেরকা, একটা বিভ্রান্তির শিকার একটা বাতিল ফেরকা, পথভ্রষ্ট একটা ফেরকা। এদের মূল আস্তানা হলো চট্টগ্রামের, এদের ওখানে মনিরিয়া দরবার শরীফ, প্রকাশ বদনা শাহ, তারা এই এলাকায় একটা মানে মসজিদ নামে একটা আস্তানার মতো করেছে। তো তারা বাহ্যিকভাবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তো শুধু মাইক এবং যন্ত্র ব্যবহার করবে না এই মর্মে কথা বলে থাকলেও আরও অনেক বিভ্রান্তিকর কথাবার্তা তারা প্রচার এখানে করে আসছিল।
আর বিশেষ করে মাইকের বিষয়টা, লাউড স্পিকারের বিষয়টাকে তারা হাইলাইট করতেছিল যে তাদের দাবি হলো এটা যে লাউড স্পিকারে নামাজ পড়লে এটা নামাজই না, এই নামাজ আদায় হবে না। যারা এটাকে বৈধ মনে করবে তারা হারামকে হালাল বৈধ মনে করার কারণে তারা কাফের হয়ে যাবে। তারা সবচেয়ে বড় কুফরি শিরকে আকবর বা কুফরে আকবরের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ তাদের ফতোয়া মতে বাংলাদেশে আজান যত মাইকে যত মসজিদে আজান হয় এবং যত মসজিদে ইমাম সাহেবরা লাউড স্পিকারে তিলাওয়াত করে তাদের ফতোয়া মতে সকলেই কাফের। মক্কা শরীফ, মদিনা শরীফ সহ সারা পৃথিবীর যত জায়গায় আপনার লাউড স্পিকার ব্যবহার করে মুসলমানরা সব জায়গায় তারা কাফের। তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সাথে সামাজিক কোনো কর্মকাণ্ড করা যাবে না, এমন ভয়াবহ ধরনের বিভ্রান্তি তারা ছড়িয়ে দিচ্ছিল। তো এটা নিয়ে আমরা 2021 সালেও এখানে প্রশাসনের মধ্যস্থতায় বসার ব্যবস্থা করা হয়েছিল। তখন আমরা এসেছিলাম, আমিও বিশেষ করে এসেছিলাম, আমাদের কুমিল্লা মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ তিনি এসেছিলেন এবং স্থানীয় ওলামায়ে কেরাম ছিলেন। বিশাল বড় আয়োজন ছিল, প্রশাসন তাদেরকে আসতে বলেছিল কিন্তু তারা আসে নাই। তারপর তখন প্রশাসন বলেছে তারা যেহেতু আসে নাই তাদের কার্যক্রম সামনে চালাতে দেওয়া হবে না। এরপর এখন আবার তারা নতুন করে মাথা ছাড়া দিয়ে উঠেছে। এই কারণে এখানকার ইউনো অফিসে ইউনোর উপস্থিতিতে এসিলেন্ট এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং এখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সিনিয়র অফিসাররা সকলেই ছিল। তাদের উপস্থিতিতে আজকে আমরা যে সিদ্ধান্তে পৌঁছেছি তা হলো তারা তাদের ভুল স্বীকার করেছে মজলিসে, যে তারা যেটা বলেছে এটা সঠিক বলেনি এবং তারা কাফের বলে না কাউকে। তো তারা তাদের বক্তব্য হলো এটা বই পুস্তকে কিছু লেখা থাকলেও আমরা তো কাউকে কাফের বলি না। তো আসল বিভ্রান্তির বিষয় যেহেতু তাদের বই পুস্তকগুলো এবং আসল বিভ্রান্তির বিষয় যেহেতু তাদের লিফলেটগুলো, এই জন্য আমরা দাবি জানিয়েছি যে আজান মাইকে কেউ দিবে না দিবে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় না। এটা কেউ আজান মাইকে না দিতে পেলে না দেখ, কেউ লাউড স্পিকার ব্যবহার করতে না চাইলে না করুক, এটা আমাদের কোনো আপত্তি কিছু নাই। কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে যারা লাউড স্পিকার ব্যবহার করবে তাদেরকে কাফের বলা এবং এই মর্মে তাদের বই পুস্তক প্রচার করে মুসলমান সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, এই দেশকে নতুন করে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া, রাষ্ট্রের পুরো সিদ্ধান্তকে অবজ্ঞা করা, জাতীয় মসজিদ এবং আমাদের ইসলামী ফাউন্ডেশন সহ সারা বাংলাদেশের বড় বড় ফতোয়া গবেষণাগারগুলোকে অবজ্ঞা করে তারা মুসলিম জাতির সাথে হটকারিতা, আমাদের জাতির সাথে হটকারিতামূলক কাজ করবে, আমাদেরকে কাফের বলবে, মুশরিক বলবে, এগুলো কোনোভাবে বরদাস্ত করা যায় না। শেষ পর্যন্ত পোস্টলেখা দিয়েছে তারা এই এলাকার প্রচার প্রকাশনা লিফলেট বিতরণ করবে না, তাদের বিভ্রান্তিমূলক বক্তব্য এখানে তারা দিবে না। আর আমাদের প্রতি প্রশাসনিক দিক নির্দেশনা ছিল তারা শুধু মাইক ব্যবহার করে না, এই অপরাধে আমরা তাদের উপর কোনো আক্রমণ করবো না। আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করার আমরা করার চেষ্টা করবো, আমরা ওটা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ওদেরকে শৃঙ্খলাবদ্ধ অবস্থা দেখতে চাই, আমরা বিশৃঙ্খলতা দেখতে চাই না। আমরা কখনো চাই না যে কেউ কারো প্রতি চড়া হোক, আক্রমণ করুক। প্রত্যেক মানুষেরই তাদের নিজস্ব গতিতে চলার অধিকার আছে, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, ইসলামের বিধিবিধান একদম পরিষ্কার। এই ক্ষেত্রে এসে দুর্বলতা সৃষ্টি করার কোনো অর্থ হয় না। আমরা একটা শেষ মেসেজ দিয়ে আমি কথা শেষ করছি আপনাদের সামনে। প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে তারা তাদের বিভ্রান্তি প্রচার করতে পারবে না এবং এই বদ্দা সাহেব অনুসারীরা মুসলমানদেরকে কাফের বলা জাতীয় যত কথা আছে এগুলো পরিহার করবে এবং প্রশাসন এই বিষয়ে তদারকি করবে। আমরা প্রশাসনকে এবং পুরা দেশবাসীকে এবং সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিদেরকেও আমরা বলতে চাই, ভবিষ্যতে যদি এই জাতীয় কার্যক্রমে তারা লিপ্ত হয়, আমাদেরকে কাফের বলে, আমাদের মসজিদগুলোকে নামাজ হয় না বলে ফতোয়া দেয় এবং আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে, তখন আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের সর্বোচ্চ আলেমদের সাথে পরামর্শ করে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেটা করব। আমরা চাই না আমরা অতটুকু যেতে হোক, আমরা অতটুকু করা লাগে। আমরা চাইব স্থানীয় প্রশাসন তাদেরকে নিয়ন্ত্রণ করুক, সবাই সহনশীলতার সাথে এলাকা অবস্থান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল বিভ্রান্তি থেকে যিনি মধ্যমণি হিসেবে দুইজন ব্যক্তি আমার দুই পাশে উপস্থিত আছেন। এই পাশে আমাদের কুমিল্লা জেলার হেফাজতে ইসলাম বাংলাদেশের কুমিল্লা মহানগরীর আমির এবং বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা মুফতি শামসুল ইসলাম জিলানী হাফিজাহুল্লাহ, তিনি আছেন এখানে। আমার পাশে বসা আছেন হযরত মাওলানা লুৎফুর রহমান ফরাইজি, বাংলাদেশের একজন ফেমাস ইসলামিক স্কলার। ওনার আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ে উনি রাষ্ট্রীয়ভাবে অনেক ভূমিকা রেখে থাকেন। বদনা শাহ নামে একজন মরহুম পীরের অনুসারীরা আমাদের কুমিল্লার নাঙ্গলকোটে বিভ্রান্তি সৃষ্টি করতেছিল একটা সাধারণ মাসআলা, যে মাইক ব্যবহার করা জায়েজ কি জায়েজ না, মাইক ব্যবহার করে ইবাদত করলে সেটা কবুল হবে কি হবে।
তো মাইক ব্যবহার করা না করা এটা আসলে তেমন একটা জিনিস যে আমরা এটাকে বাধ্য করি, কেউ যদি করে করতে পারে, না করলেও কোনো সমস্যা নেই। তো তারা বিভিন্ন লেখায়, লিখনিতে, বক্তৃতায় তারা প্রমাণ করতেছিল যারা মাইক ব্যবহার করে ইবাদত করে তারা কাফের। এটা খুব মানে সেন্সিটিভ বিষয়। এই বিষয়টাকে সামনে রেখে আজকে তাদের সাথে আমাদের একটা যৌথ মিটিং ছিল। সৌভাগ্যের বিষয় হচ্ছে সেখানে তারা পরিষ্কারভাবে মানে দাবি করেছেন যে তারা যা বলেছেন এবং ভুল বলেছেন, এবং ভবিষ্যতে আর কখনো এরকম বিভ্রান্তিকর কথা বলবেন না যে যারা মাইক ব্যবহার করে নামাজ পড়েন তারা ভুল করে, মানে তারা কাফের বা তারা মুশরিক, এরকম কোনো কথা বলবেন না বলে তারা লিখিত দিয়েছেন। তো এটা আমাদের একটা নৈতিক বিজয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিভ্রান্তি থেকে যেন এই উম্মতকে হেফাজত করেন, এবং ছোটো ছোটো বিষয় এর কারণে যেন আমরা মানে দলে দলে বিভক্ত না হয়ে পড়ি, এই জন্য আমাদের সজাগ সতর্ক। এখনো আমরা এবং আমাদের মুসলমান ভাইদের বলেছেন মন্তব্য করতে পারবেন না মসজিদে মাইক ব্যবহারকারীদের ক্ষেত্রে। ঠিক তেমনিভাবে এলাকাবাসী দুইটা বিষয় খুব সতর্ক থাকবেন, তাদের কাছেও দাওয়াতি হতে পারে, এটাও বাহিরে তারা চলতেছে, এটাও কিভাবে এলাকা দাওয়াতি কাজ আমাদের দায়িত্ব অত্যন্ত গভীর। শরীয়তে আগেও 21 সালেও যেভাবে ওনারা এটা ভূমিকা রেখে দিনের কাজে অগ্রগামী তা রাখবেন, এবং আমাদের এখানে মুরব্বী আছেন এই নাঙ্গলকোট থানা কবি মাদ্রাসা সংগঠনের মহতারাম সভাপতি হযরত মাওলানা এই সাহেব আছেন, এই সাহেব দামাত বরকাতুম আছেন।